প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বর্তমানে চলে যাচ্ছে জানিয়ে রাজনীতিকরা কটাক্ষ করতে ছাড়ছেন না। সামনেই 21শে জুলাই রয়েছে, সামনেই রয়েছে 21শে জুলাই, হাতে মাত্র আর 5 দিন বাকি। স্বাভাবিকভাবেই এবারের 21শে জুলাই মঞ্চে কাদেরকে দেখা যাবে, কাদেরকে দেখা যাবে না, এই প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছে। কারণ আমরা প্রত্যেকবার দেখে থাকি 21শে জুলাই একেবারে সাজো সাজো রব। টলিউডের তারকা থেকে শুরু করে একেবারে সমাজবাদী পার্টির সুপ্রিমো থেকে শুরু করে প্রত্যেককেই দেখা যায় 21শে জুলাইয়ের মঞ্চে। তবে এবারের 21শে জুলাই একেবারে অন্যরকম 21শে জুলাই, সে কথার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই যে তৃণমূলের মধ্যে তৃণমূলের জন্ম হয়েছে, অর্থাৎ কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, এই দুই শিবিরকে নিয়ে রীতিমতন বিরোধী শিবিরের নেতা নেত্রীরা তারা কটাক্ষ করতে ছাড়ছেন না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, উন্নয়নের জোয়ার দেখে সব এসেছিল, এখন বুঝেছে কিছুই হবে না, তাই সব পালিয়ে যাচ্ছে। এটা ওখানে কন্ডিশন করা আছে, যারা ভেগে এখানে আসবে বিদ্রোহীতে, প্রথমেই অভিযোগ খাড়া করতে হবে। মমতার দলে যখন ভেগে যারা যেত অন্য দল থেকে, তাদের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য এসেছে। উন্নয়নের জায়গা পাচ্ছিল না, তাই উন্নয়ন করতে গেছে। এরা তখন কি বলতো? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন এদের জন্য আরেকটা বলির পাঠা পাওয়া গেছে খোকাবাবুকে। ঠিক আছে, তাকে এরা বাঁচিয়ে রাখবে, তাকে এরা কিছু করবে না, তাকে জিয়ে রাখবে, তবে না গাল দিতে সুবিধা হবে। জলের মধ্যে যেমন জিওল মাছ, শিঙি মাছকে আমরা জিয়ে রাখে খাই, জানতো, হাওয়া হয়ে গেল তার গল্প শেষ। যতক্ষণ জীবিত ততক্ষণ এই তো জিওল মাছ, এই তো শিঙি মাছ। তো একেও বাঁচিয়ে রাখা হবে, একে বাঁচিয়ে রাখা হবে। আমাদের জেলার হুমায়ুন ভাইকে বাঁচিয়ে রাখা হবে, কিছু করা হবে না। আমি আবার বলছি, বাবরি মসজিদ নামক কোনো মসজিদ হবে না। মসজিদ একটা জায়গায় 1000টা হতে পারে, কিন্তু বাবরি নামে, বাবরিকে সামনে রেখে নামকরণে বাবরি মসজিদ, এটা কোনোদিন হবে না। অথচ তাকে 29 সাল পর্যন্ত, আগামী লোকসভা আসা পর্যন্ত তাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তাই বাবরি মসজিদের দেওয়াল হবে, পালি পড়বে, টুকটাক 2-4টে মিষ্টি রাখবে, কমপ্লিট আর হবে না। কারণ মসজিদ করাটা ওখানে লক্ষ্য নাই। মসজিদ একটা জায়গায় 1000টা হতে পারে, কারো কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ হওয়া অসম্ভব। তার কারণ একটাই, যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসেছে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির বাড়িয়ে। তাই সেই ভারতবর্ষে, যেখানে দিল্লিতে বিজেপি, বাংলায় বিজেপি, দুটো ইঞ্জিন গড়গড় করে চলছে, সেখানটাই আর কোনো মামুকে বাবরি মসজিদ করতে দিলে বিজেপিরই বাজার শেষ হয়ে যাবে। তাই যেমন খোকাবাবুর কিছু হবে না, তখন আমাদের বাবরি মসজিদের নায়কেরও কিছু হবে না। কারণ তারা জানে যে কতদিন পর্যন্ত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাই এত অভিযোগ, কিন্তু খোকাবাবু যেমন আছে তেমনই আছে, তার কিন্তু কিছু হচ্ছে না, তাকে কিছু করবেও না, সুমন্তর দিয়ে রেখে দিয়েছে গালাগালি দেওয়ার জন্য একটা জায়গা রাখবে, পাঞ্চিং ব্যাগের মতন ব্যবহার করে।